বিচারাধীন বিষয়। কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন, দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছে। এদিকে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলনকারী শিক্ষকরা তারা অবস্থান করছেন। তারা আশা করেছিলেন যে আজ তাদের জন্য একটা ভালো খবর আসবে, কিন্তু শুনানি মুলতবি হয়ে যায়। যদিও তারা এখনও আশা রাখছেন যে 15ই জানুয়ারি যে শুনানি হবে সেদিনও তারা একটা আশার খবর পাবেন। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। এসএসসি মামলার শুনানি আজকের মতো মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং আগামী 15ই জানুয়ারি ফের মামলার শুনানি হবে। কিন্তু এই শুনানি পর্বে খানিকটা আশার আলো দেখা গেছে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণের সম্ভব সেইটা অবশ্য 15ই জানুয়ারি সেই ধারণা স্পষ্ট জবাব মিলবে। আমরা যেখানে আছি কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে, যারা এখানে বসে আছেন আন্দোলন করছেন দীর্ঘ 12 দিন ধরে, তারা প্রত্যেকে শিক্ষক, অর্থাৎ 2016 সালে এসএলএসটি মারফত তারা শিক্ষকতা করছেন দীর্ঘ 6 বছর, কেউ 7 বছর তারা বেতন পাচ্ছেন। এবং যারা চাকরি পাওয়ার জন্য একদিকে লড়াই করছেন চাকরি প্রার্থীরা, এই সমস্ত শিক্ষকরা চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন। তারা কি ভাবছেন, তারা কি বলছেন, তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব। আমরা সত্যি হতাশ, কারণ আমরা তো আশাবাদী ছিলাম যে দুর্নীতির তালিকায় যেহেতু আমাদের কোনো নাম নেই, সিবিআই যা ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশন তালিকায় আমাদের নাম নেই। 92% যোগ্য ক্যান্ডিডেট 9-10 এবং 11-12 87% যোগ্য ক্যান্ডিডেট। যাদের দুর্নীতির তালিকায় কোনো নাম নেই তাদের স্বচ্ছতার সঙ্গে সম্মানের সহিত চাকরি বজায় থাকবে, এটা আমরা আশাবাদী ছিলাম। এবং আজকের এই শুনানি হলে আমরা খুব খুশি হতাম যে আমরা এই সম্মানটা ফিরে পাবো। এই যে ডিলেট, আগেই প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে জাস্টিস ডিলেট দ্যাটস মিন জাস্টিস ডিনাইড, অর্থাৎ জাস্টিস বিলম্বিত হওয়া মানে জাস্টিসকে অস্বীকার করা। আমাদের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে। এক হচ্ছে সরকারের অযোগ্য অফিসার নিয়োগ করা হয়েছিল, মন্ত্রী নিয়োগ করা হয়েছিল, যার জন্য এখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার সিবিআই তদন্ত করে অযোগ্যদের লিস্ট বের করে দেওয়ার পরেও যারা আদালতে গিয়ে দাঁড়িয়ে বলছে যে অল ফ্রড, সবাই বলে দেওয়ার পর বিরোধী যারা লয়ার যারা বলছেন তারা এখানেও পুরোপুরি দায়ী আমাদের এই রাস্তায় নামানোর জন্য। শেষমেশ সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ প্রক্রিয়ায় শেষমেশ সন্তুষ্ট হন কিনা এখন সেটাই দেখার। এবং সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলে তাহলে হয়তো এই পৃথকীকরণ যদি সম্ভব হয় তাহলে হয়তো যোগ্যরা আবার স্কুলে ফিরে যাবেন, অযোগ্যরা যারা শূন্য সাদা খাতা জমা দিয়ে শূন্য পেয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে। অবশ্যই সেদিকে নজর থাকবে 15 তারিখে সুপ্রিম কোর্টের শুনানির ওপর। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।